হ্যাঁ, স্বপ্ন। সবুজে মোড়া পাহাড় আর পাহাড়ে ঘেরা একটা আস্তানা। পাশ দিয়ে এক পাহাড়ি নদী গর্জন করে বয়ে চলেছে। এই ফিল্লিতে আমরা কতবারই না ছুটে গেছি নর্থ বেঙ্গলে। বাট বর্ষায় যে ঝাড়খণ্ডের সৌন্দর্য নর্থ বেঙ্গলের থেকে কম কিছু নয়, আমার মনসুন ম্যাজিক ইন ঝাড়খণ্ড ট্রিপটা দেখলে আশা করি সামান্য হলেও ফিল করতে পারবে। ফার্স্টেই বলে দিই, এটা কিন্তু পেড প্রমোশন নয়। আমার মনে হয়েছে এই লোকেশনটা সবার সঙ্গে একটা সেপারেট ভিডিও করে ডিসক্লোজ করা দরকার। তাই দিস ভিডিও ইজ স্পেশালি ফর ইউ। এই ভিডিওতে তোমায় দেব প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এক রিসর্টের খোঁজ। থাকবে কমপ্লিট রিসর্ট ট্যুর, সাজিয়ে দেব একটা দিনের রিল্যাক্সিং প্ল্যান, আর সঙ্গে থাকবে কিছু মন ভোলানো পেগাসাসের শর্টস। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, আর তুমি দেখছো অ্যাডভেঞ্চার রোডিস। তো চলো শুরু করি। তো শেষমেশ আমরা জোনা ফলস রিসর্টে পৌঁছে গেছি। এইবার আমরা এসেছি রাঁচির একদম হিডেন অফবিট কয়নারদিতে অবস্থিত জোনা ফল রিসর্টে। সারা রাত বৃষ্টির পর সকালে সবার মুখে হাসি ফুটিয়ে সূর্যের দেখা। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। মোটামুটি 2 কিলোমিটার রেডিয়াসে কোনো বাড়ি ঘর নেই, শুধু তুমি আর নেচার। সকালে ফ্রেশ হয়েই আমি চলে এসেছি পেগাসাসকে নিয়ে রিসর্টের ছাদে। পাহাড়ের নদী রিসর্টের পাশ দিয়ে বয়ে চলেছে জোনা ফলসের দিকে। চারিদিকে লাশ গ্রিন ফরেস্ট আর অ্যাবসলিউট শান্তি। দূর থেকে জোনা ফলসকে দেখা যাচ্ছিল এক চিমটে। তাই পাশেই বয়ে চলা নদী ধরে পেগাসাসকে উড়িয়ে নিয়ে পৌঁছালাম জোনা ফলসের কাছে। অনেকদিন মনে রেশ রাখার মতন দৃশ্য। এই জোনা ফলস থেকেই রিসর্টের নাম জোনা ফল রিসর্ট। চলো এবার জোনা ফলস রিসর্টকে একটু চিনে নেওয়া যাক। আজকে হোটেলটা মোটামুটি ফাঁকা আছে। তোমাদের সকালবেলায় একটা কমপ্লিট হোটেলের প্রত্যেকটা রুমের একটা ছোট দেখে ট্যুর দিয়ে দিচ্ছে। ঢুকেই ফার্স্টেই লেফট হ্যান্ড সাইডে এদিকে হচ্ছে এন্ট্রেন্স, এদিকে হচ্ছে রিসেপশন। ঢুকে গেলে আর এদিকে ঢোকার আগেই এইখানে একটা রুম আছে, একটা ডাবল বেডেড রুম। বাহ, এটা যথেষ্ট স্পেশিয়াস। দেখো রুমটা, ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে। বড় একটা কিং সাইজ বেড আছে, একটা টেবিল আছে, একটা ওয়ার্ড্রোব আছে, সাইড টেবিল আছে। সাইড টেবিলে আবার ইন্টিগ্রেটেড প্লাগ পয়েন্টসও আছে। ভেরি নাইস। ওয়াশরুমটায় কী আছে একবার দেখে নিই। ওয়াশরুমটা হচ্ছে এই রকমের, শাওয়ার আছে অ্যান্ড ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, একটা আয়না আছে। তো ভালো। গিজারটা নেই, গিজার লাগে না জেনারেলি। এখানে টেম্পারেচার যথেষ্ট হাই থাকে মোটামুটি, তো গিজারটা লাগে না। এসিটার দরকার আছে। এখনও অনেক কিছু স্কোপ অফ ওয়ার্ক রয়েছে। এখানে দোলনা আছে, বাচ্চারা দুলছে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এইটা হচ্ছে রিসেপশন। ঢুকি লেফট হ্যান্ড সাইডে রিসেপশনের সোফা রয়েছে, একটা সিসিটিভি প্রোটেক্টেড এরিয়া দেখতে পাচ্ছ। ওই যে গাড়িটা, রাসু, বাচ্চাগুলো দোল খাচ্ছে। এইদিকে কিচেন এরিয়া। আচ্ছা, এইখানে দেখো আর একটা রুম আছে, এটা অন্ধকার আছে, লাইটগুলো জ্বালাই ফটাফট। এটাও একটা কুইন সাইজ বেড। এখন পরিষ্কার চলছে, টিভি আছে। এই রুমটাতেই টিভি আছে দেখছি, অন্য রুমগুলোতে টিভি নেই না? ওপরে আছে, ওই সাইডেরগুলোই আছে। আচ্ছা, এখানে ওয়ার্ড্রোব আছে, কুইন সাইজ বেড, সেম বেড সাইড টেবিল আছে। ওইদিকে এদিকে একটা ছোটো দিকে টেবিল আছে, এদিকে একটা উইন্ডো আছে যেখান দিয়ে তুমি ভিউ পাবে, গ্রিন ভিউ। আর অ্যাটাচড ওয়াশরুম, প্রত্যেকটা রুমেই অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আয়না, শাওয়ার সবই আছে মোটামুটি। গিজারটার ব্যবস্থা নেই, কিন্তু দাদাদের বললে দাদারা গরম জল করে দেয়। কালকে এসেই আমার গরম জলের দরকার ছিল, তো গরম জল দাদাদের বলতেই নিমেষের মধ্যেই দাদা গরম জল করে দেয়। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছ কতজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া সারতে পারে। ওয়েল মেনটেন্ড। বসে বেশ আরামসে রিল্যাক্স করে
খাওয়া দাওয়া করা যেতে পারে, এখান থেকে ভিউ নেওয়া যেতে পারে। এখানটা দিয়ে যাচ্ছে। আগে এই দিকটা যখন লাস্ট টাইম এসেছিলাম এই ব্যারিকেডটা ছিল না, এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে এই জায়গাটা। যাই হোক, এইখানে তোমাদের দেখাই আরও দুটো, এইগুলোকে বলা যায় শ্যুট রুম অ্যাকচুয়ালি, মানে বেশ বড় এই রুমগুলো। এটা একটা কিং সাইজ বেড। রুমে ঢুকেই এদিকে বড় দিকে টিভি আছে, টিভি র্যাক আছে, মানে টিভি র্যাক কাম ওয়ার্ড্রোবও বলতে পারো। এদিকে ওয়াশরুম আছে, রাইট, ওয়াশরুম, কোমোড, বেসিন, শাওয়ার অ্যাজ লাইক আদার রুমস। আর সঙ্গে আর একটা জিনিস যেটা এখানে পেয়ে যাবে তোমরা, সেটা হচ্ছে এই স্টেজগুলো দিয়ে উঠলে এইখানেও একটা ছোট দেখে র্যাকের মতন করা আছে, যেখানে তোমরা স্টে করতে পারবে। আর খুব সুন্দর ভিউ, সামনে থেকে তুমি শুয়ে শুয়ে পুরো এই ওয়াটারফলটার মজা নিতে পারবে। আচ্ছা, পাশে আর একটা সিমিলার আছে, যা এই রুমটায় দেখলে তুমি সেটাই তুমি এইখানেও পেয়ে যাবে। তোমরা অলরেডি একটা আন্দাজ তো পেয়েই গেছো। এটা কিং সাইজ বেড, টিভি, ওয়াশরুম। এইখানে যেটা ওই রুমটাতে ছিল উপরে শোয়ার বা একজনের শোয়ার অ্যাডজাস্ট করার একটা বেড, সেই সিস্টেমটা এখানে নেই। আর তলাতে গ্রাউন্ড ফ্লোরে আরও একটা রুম আছে, ডাবল বেডেড কিং সাইজ একটা বেড রুম আছে, ওয়ার্ডরোব আছে। ও, এটাতে আবার এসি আছে। বাহ 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 বাহ, এইটার আবার এসির ব্যবস্থা আছে এই রুমটায়। বাহ, বাকি রুমগুলোতে তো এসি দেখলাম না, এটাতে এসি ব্যবস্থা আছে। হ্যাঁ, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, বেসিন, মিরর, এইগুলো রয়েছে। বেশ স্পেসিয়াস রুম। তোমরা যেটার জন্য এখানে আসতে চাও, যেটা এখানে এলে পাবে, সেটা হচ্ছে শান্তি। আর এই কন্টিনিউয়াস যে ঝর্ণার আওয়াজটা, এই যে কন্টিনিউয়াস যে সামনে নদীটা বয়ে চলেছে, সেটার আওয়াজটা আর সব সময়, মানে কাল রাত্রে যে শুয়েছি ওই আওয়াজটি কানে, মানে ওটা এত শ্রুতি মধুর, খুব ভালো লাগছিল, বিউটিফুল। হ্যাঁ, এরপর তোমাদেরকে আমরা ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলো একবার একটা দেখিয়ে দিই। এইখানে মোটামুটি বোধহয় ট্রি হাউসের মতন হচ্ছে, স্ট্রাকচারটা যা দেখে মনে হচ্ছে, এখনও শিওর নই, বাট দেখে মনে হচ্ছে গাছটার সঙ্গে একটা ট্রি হাউসেরই ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এই সামনে একটা স্ট্রেট রুম, এটাই আমাদের রুমটা। এইদিকে মিডিলে একটা রুম আছে, আর স্ট্রেট যেটা দেখছো ওটা সন্দীপদের রুম আছে। এটা হচ্ছে আমাদের রুম। সাইডে একটা বেড সাইড টেবিল অ্যালং উইথ আ প্লাগ পয়েন্ট, যেটা খুব দরকার জিনিসপত্র চার্জ ফার্জ দেওয়ার জন্য। কুইন সাইজ বেডই বলা যায় এটা, কুইন সাইজ বেড। একটা ওয়ার্কিং টেবিল আছে, সামনে একটা বড় দেখে উইন্ডো আছে, যেটা দিয়ে তুমি ঝর্ণার ভিউটা পাবে। একটা ওয়ার্ড্রোব আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে। গিজার নেই এই হোটেলের কোনো রুমেই, গিজার নেই। একটা রুমে এসি আছে আমরা যা দেখলাম। আর এই রুমটার ইউএসপি হচ্ছে এই ব্যালকানিটা। এই ব্যালকানিটা দুর্ধর্ষ একটা ব্যালকানি। দেখো, ওই যে সন্দীপরা ওই ব্যালকানি রুমটাতে রয়েছে, ওইটাতেও ওর ব্যালকানি রয়েছে, এইটা আমরা নিয়েছি, এটাতেও আমাদের ব্যালকানি আছে। আর ব্যালকানি থেকে এই যেগুলো পুরো প্রপারলি একবারে ফেন্সড এরিয়া, বিশাল বড় এরিয়া জুড়ে রিসর্টটা। কোনো পার্কিংয়ের অসুবিধার তো কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। অ্যান্ড হিয়ার কামস দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দিস। অসাধারণ সুন্দর একটা ভিউ। আর ওই যে তলায় সীমা ওখানে হাত নাড়ছে। রাসুর সঙ্গে আমি চললাম নদীর ধারে। লাস্ট টাইম শীতকালে এসেছিলাম, মিডিলের পাথরগুলো অবধি লাফিয়ে লাফিয়ে চলে গেছিলাম। আর এইবার মনসুনে কত জল দেখো। তোমরা এসে এইখান থেকে মুখ ফিরিয়ে যেতে পারবে না, আমি বলে দিচ্ছি। ঠান্ডা জল কন্টিনিউয়াস বয়ে চলেছে। তোমরা এই রিসর্টের থেকেই চারিপাশটা পায়ে হেঁটে রিল্যাক্স করে একদিন ঘুরে দেখতে পারো। নিরিবিলির মধ্যে বেশ ভালো লাগবে।
আর যদি গাড়িটা একটু বার করার ইচ্ছা হয় তাহলে জোনা ফলস, সীতা ফলস আর মাত্র 28 কিলোমিটার দূরে হুড্রু ফলসও আছে। অনেক সিঁড়ি ভেঙে ওঠানামা জড়িয়ে থাকবে। দেন কামস দ্য ওয়ার্দি পার্ক। তাই 2 স্পটস ম্যাক্সিমাম ইন আ ডে। আমরা এই ট্রিপের প্রথম পর্বে হুড্রু ফলস ভিজিট করেই এখানে এসেছিলাম, আর দ্বিতীয় পর্বে সীতা ফলসটা ভিজিট করেছিলাম। পেগাসাসই জোনা ফলসের ইচ্ছেটা পূর্ণ করে দিয়েছিল। এবার আসি খাওয়া দাওয়া। আমরা ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এইখানেই করেছি। ব্রেকফাস্টে পুরি সবজি, এগ টোস্ট, বাটার টোস্ট, গরমা গরম চা। আমরা তো ইনফ্যাক্ট এবার ট্রাই করেছিলাম মুড়ি আর ছোলার ঘুগনি। স্ন্যাক্সে চিকেন পকোড়া, পেঁয়াজ পকোড়া, ভেজ পকোড়া এগুলো অ্যাভেলেবেল আছে। লাঞ্চ অ্যান্ড ডিনারে ভেজ আইটেমসের সঙ্গে সঙ্গে এগ কারি, ফিশ কারি ইফ অ্যাভেলেবেল, চিকেন কষা পেয়ে যাবে। আর কস্টও খুব নমিনাল। ফ্যামিলি অর গ্রুপ, এই জায়গাটা সবার পছন্দ হবে। রিসর্টের গুগল ম্যাপসের লিঙ্ক অ্যান্ড ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। ঝাড়খণ্ড ট্রিপ প্ল্যান করার সময় এটাকে তোমার চেকলিস্টে রাখতে পারো। আশা করি তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে উঠতে পেরেছি। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা অন্য রাস্তায়, একটা অন্য দিকে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।